এবার নমরুদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কা ইব্রাহিম, আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানিই না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নজরুল করবেন না, আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলে ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয় মরণ দেয়। উনি জীবনের মালিক, উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে, ও ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত। তুমি বললা তোমার রব জীবন দেয় মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো, আমি নমরুদও জীবন দেয় আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তাই তো দেখাও তো। নমরুদ বলে, জেলখানার দুজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়। ফাঁসির দুজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কা ইব্রাহিম, দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধার করে ছুরিটা ঢুকিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত ছুটল, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধার করে পেটের সামনে এনে কয়, না তোরে আর মরণ দিব না, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম, তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই মরণ দেই? দেখো প্রথম কয়েকদিনে আমি মরণ দিলাম, দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয়? আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে। দ্বিতীয়টারে সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে, ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, তুমিও জীবন দাও মরণ দাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ, এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম, তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই, ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনে ফালায় লাভ নাই, তুমি আমারে কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেছানো হলো। বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলীতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলীতে বসা ছিল। কয়দিন? জোরে কম। 40 দিন আগুনের কুণ্ডলীতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের এই পুরো জিন্দগির মধ্যে সবচেয়ে আরামের যে কয়টা দিন কাটাইছিলাম, এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান
আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক কি না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হব? আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন, নমরুদ আগুনে সাইস, হাই হাই কি ঘটনা? আল্লাহকে, নমরুদ অনেক চান্স দিছি, আর না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না? আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। ও নমরুদ, অনেক সুযোগ দিয়েছি, আর না, তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না, তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না, তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। জুনদুম মিন জুনুদুল্লাহ, বাউদা, এই মশাগুলো উড়ে বেড়ায়, মনে করছেন কিছুই না, কয়েল দিলে দৌড়ায়, সবগুলা এলে সব আমাদের দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে যায়, ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে। শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুয়েছেন, বন বন করে কেমন লাগে? বিরক্ত লাগে না? কম্বল টম্বল ছেড়ে আবার আবার এদিক দিয়ে পন 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 পন, আছে না নাই? তো মশা একটা কানে খালি পন পন করে, এটাই ভালো লাগে না। নমরুদের এদিক দিয়ে ঢুকছে, নাকে দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে। নমরুদ এবার লাফানো শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে। বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে। নমরুদ একটু থামে, মশাও থামে, মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্স বেড়ে যায়। পুরো আই এম এ ডিস্কো ড্যান্সারের মতো লাফাইতেছে। সবাই কয় লাফান কে? কয় কি জানি ঢুকছে, কি জানি ঢুকেছে, আমি বুঝতে পারি না, সহ্য করতে পারি না। এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায়, নিজের হাতে নিজের মাথায় খুশি মারে, নিজের হাতে নিজের কপালে কিল মারে। মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? বের হবে কার আদেশে? মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, মশা বের হয় না। আশেপাশের খাদেম খুদ্দাম যারা আছে, আমার মশা বের হয় না, তোরা কিল মার। আমার খুশিতে কাজ হয় না, মশা তো নাক থেকে বের হয় না, তোরা এবার কিল মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, জীবনে বহুত জ্বালাইছস, আজকে সব সুদে উসুলে মারো কিল। হেইয়ো আরো জোরে। খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল, ঘুষি, লাথি ইচ্ছা মতো। নমরুদ আজীবন অনেক বেটাগিরি করছে, আজকে আনবো দিন, আজকে আমাদের খেলা। খাদেম খুদ্দাম ঘুষি মারে, কিল মারে। নমরুদ কিল, ঘুষি আর লাথি খেতে খেতে বহু সবার কায়দা, তারপরও মশা বেরোয় না। এই মশা ঢুকছে কার আদেশে? এটা যদি বের করতে হয় কার আদেশ লাগবে? কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না, নমরুদকে এবার মানে জুতা মার। কি মার? সুবহানাল্লাহ কইবেন না? ওমি এখন আমরা পরি বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো গরমের জুতা। কি দিয়ে বানায়? কাঠের গরমের জুতা। খুদাম রানিয়ে নমরুদের মাথার মধ্যে বাড়ি শুরু। জুতার বাড়ি খেতে খেতে নমরুদ শেষ। মাথাটা ফেটে চৌচি, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নমরুদের ইতিহাস শেষ। আর আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, ল্যাংড়া মশা শূন্যের মধ্যে ফুরাত করে উড়ুল দিছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না,
কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদ, পৃথিবীতে 4 জন ছিল গোটা বিশ্বের বাদশা, 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা দুলকারনাইন, আর কাফেরের একজনের নাম হচ্ছে বাখতুনাসার, আরেকজন হচ্ছে এই নমরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল, তার দাপটে গোটা বিশ্বটা কাঁপতো। তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই, জলোচ্ছ্বাস লাগে নাই, বন্যা লাগে নাই, টর্নেডো লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে, নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে, তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? ফেরাউন স্থায়ী হতে পারেনি। ফেরাউনের লাগে তুমি নিজেই কথা বলছি, সরাসরি সরাসরি, কিন্তু এক পেশে কথা আমি কই, এতে কিছু কয় না। আজকে নাই নমরুদ, আজকে নাই কারুন, আজকে নাই। তাদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ, ক্ষমতা, দাপট মাটির সাথে মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ক্ষমতা তোদের না, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন A+, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন A+। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম। ইমাম বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানাই দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা। এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার, তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান, পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি, তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলা মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলা পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা।
ইউতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না, চিল্লায় এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারাতিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াক আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এবারও কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ। আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বলল, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে, আমেরিকা, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি? গির্জা। যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যে কমিউনিটিতে থাকি, ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ, গির্জা, আমরা এটা ধুইয়া মুছা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070-তে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই। আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কিনা?
নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্ব নবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমি করে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন কয় রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের না। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেওয়া। নমরুদ বলে, আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের, চিল্লায় বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে, ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমার ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। আগুনে ফেলে দেয়া, ওনার ঈমান কেড়ে নিতে পারেনি, তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কম, ঈমানের পরীক্ষায় 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোন প্রাণী নাই, কোন পাখি নাই, জনমানব শূন্য, ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোন টু শব্দ নাই, বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাইল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি, কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাইল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আঞ্চলিক ভাষাকে ঘুরা কাটাইলেন, কথা কম। শেষকালের সন্তান, 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হল। এই সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ বলে, দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি। 86 বছর পর যে কলিজার টুকরা বাছাদার ইসমাইলরে দিলাম, তার জন্য মায়া বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার 3 নম্বর পরীক্ষা, কলিজার টুকরা ইসমাইলরে আমি আল্লাহর জন্য জবাই করো। কোন টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাইলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন, আর লাগবে না, এই পরীক্ষায় পাস। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানাইয়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমার, যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন
কলেজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। স্থাপনা শেষ করে আল্লাহরে বলল, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন, হজের কাফেলা করো ইব্রাহিম, হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমাদের, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও। ঘর বানাইলেন। এরপরে আল্লাহ বললেন, এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো, ক্লিন। ফাহরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন না আমিন। কেমন নবী ছিল? জারুদার এর দায়িত্ব পালন করেছেন। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল, বাপ বেটা উলুল আজমি মিনার রাসূল, এত বড় পয়গম্বর হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আর মসজিদের সভাপতি মসজিদে বালু দেখলে খালি চিল্লায়। সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয়। খালি খাদেমরে ধমকায়, মুয়াজ্জিনরে ধমকায়, আপনি একটু ঝাড়ু দেন না। মসজিদের খাদেম তো আমরা সবাই। কথা বলেন। মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? আল্লাহ বললেন, তাহরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো। ক্লিন করলেন। এবার আল্লাহ বললেন, কাবা ঘর বানালা। হজ প্রোগ্রামের প্রথম কাজ সাল্লাহ কাবা ঘর, এটা বানানো হলো। হজ প্রোগ্রামের দ্বিতীয় কাজ করলা ক্লিনলিনেস, পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। হজ প্রোগ্রামের 3 নাম্বার কাজ আমি তোমারে দিলাম, ইব্রাহিম হজের জন্য একটা আযান দিয়া দাও। কি দাও? ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও, হজের ঘোষণা দাও। ওটে চড়ে পায়ে হেঁটে, জাহাজ দিয়ে, এরোপ্লেন দিয়ে আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে, তুমি হজের জন্য আযান দিয়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ দুদু প্রান্তর কেউ নাই, বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম, পরিষ্কার করলাম, মানুষ নাই, কেউ নাই, কার সামনে আযান দেব? কে শুনবে আমার আযান? কে শুনবে হজের ঘোষণা? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হজের ঘোষণা দিয়ে দাও। গোটা বিশ্বের মানুষের কানে আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সাইয়েদনা ইব্রাহিম আযান দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতান, আল্লাহ একটা ঘর বানিয়েছে। যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাওয়া। দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে? আমরা যারা ছিলাম না রূহের জগতে, আমাদের কানেও পৌঁছে দিয়েছে কে? রূহের জগতে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরই এই কাবা ঘর জিয়ারত নসিব হবে। তাহলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল, কাবা ঘর বানালো, কাবা ঘর পরিষ্কার করলো, হজের ঘোষণা দিয়ে দিল। এরপরে শুরু হলো মানুষের আশা। আস্তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই বছর আমি হজ করেছি, 25 লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম। 25 লক্ষ হাজি এবছর হজ করেছে। এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী। আরো 25 লক্ষ আছে হিসাব ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিল, এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই, তোমার বয়স এখন 80 বছর, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম, কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে। এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই, এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই। যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ।
আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস, গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে, নূহকে আর ইব্রাহিমের বংশকে, ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে। আলে ইব্রাহিম, ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। এই বংশ, এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা, মর্যাদা আর মর্যাদা। সাইয়েদনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন ওই জায়গাটাকে মুসল্লা বানায় দিয়েছে কে? কথা বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসাল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন এই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসাল্লা বানাও। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যে পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন ওইটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনারাও যারা হজ করছেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন! ওনার স্মরণকে, ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করার, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসাল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? সাইয়েদাতুনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কলকল কলকল করে পানি বেরো। কিরে পানি আসলো কোত্থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বেরোচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজরা বলি, উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়ে, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম 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 ঝাম। এর মানে হচ্ছে কিফ কিফ, স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায়, পানি তো আর পাওয়া যাবে না। এজন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে জামজাম কুয়া বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এত বরকত, ছেলের পায়ের ধাক্কায় জমজম বেড়ে যায়। বিষ্ণু বলেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জামজামের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে কলিজাটা বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন এই পানিটা বেশি করে খাও, তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা। এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে, রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ জামজাম লিমা শুরিবা লাহু। যেই রোগের নিয়তে আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন। এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে! আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা, মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওইটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়া, 2 পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে! আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। প্রত্যেক ঈদ উল আজহাতে ওই দৃশ্যের অবতারণ আল্লাহ ঘটান সব সম্পদশালী লোকদের জন্য। কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কি? এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওখানে বরকত আছে না নাই? বেশি না কম? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিমের নসলের মধ্যে, বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি। নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে তার 99.99 ভাগ সব ওনার নাতিপুতি।
সব ওনার নাতিপুতি, সব এই দুই সিলসিলা এসেছে, সাইয়েদনা ইসহাক আর সাইয়েদনা ইসমাঈল। ওনার প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। ইসমাঈলের গর্ভে, ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই। হাজার হাজার বছর চলে যায়, সাইয়েদনা ইসমাঈলের এই বংশের মধ্যে কোনো নবী আসে না, সব নবী আসে ইসহাকের বংশে। সুবহানাল্লাহ পড়েন। সব নবী আসে ইসহাকের বংশে। লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে, সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে, আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোনো নবী হবে না, যেই নবী হবে খাতামুন নবীন, তিনি সব নবীদের সেরা। সাইয়েদনা ইব্রাহিম এইখানে বড় ছেলের নাম ইসমাঈল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই, সব নবী আসছে কোন ঔরসে? ইসহাকের ঔরসে। এক নবী আরেক নবীর ছেলেদেরকে বলে যায় সবশেষে আসবে মুহাম্মদ, হবে শ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সেরা। এই নবী তার পরের ঔরসকে বলে যায়। এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে, কিন্তু সাইয়েদনা ইসমাঈলের চেইনে কোনো নবী আসে না। এইদিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে। জহির ভাই কি হয়েছে? জহির ভাই একটু স্ট্রং করে দেন। এই ইসহাকের চ্যানেলে হাজার হাজার লক্ষাধিক নবী আসার কারণে ইসহাকের চ্যানেল মনে করছে আখিরি নবী এই চ্যানেলে আসবে, কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবী এই চ্যানেলে না পাঠিয়ে সাইয়েদনা ইসমাঈলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য ওরা হলো বনি ইসরাইল, বিশ্বনবী হলেন বনি ইসমাঈল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়া।